কালকে আমি দেখেছিলাম ওপেনলি অর্ণব বাবুকে মানে ডাকছিলেন যে আমার ভিডিওতে এসে কমেন্ট করুন। আজকে অর্ণব বাবু কমেন্ট করেছেন যে এই সমস্ত মেয়েদের দেখে আমার ছেলেকে বিয়ে দিতেই ভয় করে। ঠিক আছে, এখানে স্ট্যাম্প পড়ে গেল যে যে কথাটা নিয়ে এতদিন আলোচনা হচ্ছিল যে বৃষ্টির ব্যাপার স্যাপারটা ঠিক নয়, হাজব্যান্ডের অত্যাচারের জন্যও পালিয়ে এসছে এবং পালিয়ে এসছে, সেখানেও একটা কথা চলে তো। কারণ তোমরা যেরকম বলো না, অনেকেই বলে যে টিনার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতো, তার সলিউশন কি পরকীয়া? ডেফিনেটলি নট। টিনার ওই পরকীয়াটাকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি, মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা বলো সেটাকে কোনোদিনই সাপোর্ট করিনি। সেম জিনিস তো এখানেও, যে হাজব্যান্ড অত্যাচার করছে তার সলিউশন কি দেওরের সঙ্গে চলে আসা? সেটা তো ব্যাপার নয়। দেওর এমনি পাশে থেকে যদি সাপোর্ট দিত, বৌদির মতো করে তাকে যদি সাপোর্ট দিত, ফ্যামিলির অন্য লোকের সঙ্গে যদি ব্যাপারটাকে মিলিয়ে জুলিয়ে ব্যাপারটা করার চেষ্টা করতো যে এইরকমভাবে মেয়েটাকে মাথায় মারছে, আমি ওদের কথাটা বলছি, আমি বৃষ্টির মানে সৃষ্টির কথাটাকে পুরো অথেন্টিক ধরে নিয়ে বলছি যে ধরো তার হাজব্যান্ড মাথায় মারছে, ইয়ে করছে, বাড়িতে বড়রা তো ছিল, তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে অন্যভাবে ডিল করা যেত। ঠিক আছে, তাহলে সৃষ্টির বাবা মা বলে দিক যে না আমরা ওইভাবে মেয়েকে ফেরত নিতাম না, কিন্তু ওই স্বামীর অত্যাচারের জন্য দেওরের হাত ধরে পালিয়ে আসা এই জিনিসটা আমার কাছে ফিসি লেগেছিল। আজকে সেম জিনিস কিন্তু আমি এই অর্ণববাবুর যে কমেন্টটা সেটা সম্বন্ধেও বলছি। অর্ণববাবু তার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারকে কমেন্ট করেছে, তার মানে সেটাকে অথেন্টিক তো ধরে নেওয়া যায় না। ওদিকে যেমন বৃষ্টি বলছিল, এদিকে অর্ণব বলছে এখন দুতরফা খেলা হবে। ঠিক আছে, বৃষ্টি একতরফা তার হাজব্যান্ডকে বেচছিল, এক্স হাজব্যান্ডকে, এখন অর্ণব এসে লেগে গেল এক আধটা কমেন্ট এর ভিডিওতে করেছে, মানে অন্য লোকের ভিডিওতে হয়তো গিয়ে করবে, ঠিক একই ব্যাপারটা হবে, তার কমেন্ট নিয়ে লোকে ভিডিও করবে। মানে বউ ইনডাইরেক্টলি বকলমে, মানে বউ তো ডিরেক্টলি হাজব্যান্ডকে বেচেছে, এবার বর ইনডাইরেক্টলি বকলমে বউকে বেচবে। এই তো বর বেচা আর বউ বেচা খেলা ছাড়া তো আর কিছু হবে না, বুঝতে পারছি। কারণ এই যে কমেন্টটা, এই কমেন্টটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না এই জন্যে। হ্যাঁ, একটা কথা যে তোমার এতদিন ওই লোকটা আসেনি সামনে, সৃষ্টির এক্স হাজব্যান্ড এতদিন সামনে আসেনি, ঠিক আছে, এখন এসে কমেন্ট করেছে। প্রথমত আইডিটার বৈধতা, ওইটাই অন্নবাসু কিনা, কারণ ওই তোমরা এদিকেও তো দেখেছো একটা লোকের একটা যাকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি, একটা লোক আছে, সেই লোকটার বাবার আইডি নিয়ে কত ফেক আইডি ক্রিয়েট হয়েছে, বাবার নাম নিয়ে, সেই নিয়ে কত তুলকালাম হলো, ভিডিও নামলো। সুতরাং প্রথমে আইডির বৈধতা, দ্বিতীয় কথা একটা লোক এসে একটা কথা বলে দিল, সেটা তার তরফের কথা, কারণ তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলে এসছে। যদি ধরে নিই যে ওই আইডিটা সত্য, মানে ওই আইডিটা উনি অর্ণববাবু ধরে নিলাম, তাহলে ওই লোকটা বলছে যে আমার ওয়াইফ বাজে, তাই তো বোঝা যাচ্ছে যে আমার ছেলে বিয়ে দিতে আমার ভয় করছে এই সমস্ত মেয়েদের জন্য। এতদিন সৃষ্টি বলে চলেছে তার হাজব্যান্ড বাজে, একই তো কেস হচ্ছে না, একই কেস হচ্ছে। এদিকে হাজব্যান্ড বলছে কিছু কথা, ওদিকে বলছে ওয়াইফ কিছু কথা, বুঝতে পারছো? সুতরাং এই কমেন্টটা নিয়ে এসছে বলেই এটাকে খুব একটা ইম্পর্টেন্স আমি দিচ্ছি না আপাতত। মানে আমার তরফ থেকে আমি এইটুকুই মানে আমার ফিডব্যাক দিচ্ছি। দেখো একটা জিনিস, এইবার তাহলে এই বেচাবেচির খেলাটা শুরু হবে, মানে একে উস্কাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটার ডেকেছে, মানে অন্য কন্টেন্ট ক্রিয়েটারকে বলবে, অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে ও যখন মানে এই ভদ্রলোক যখন একবার ওয়াইটিতে আসতে শুরু করেছেন, উনি সকলের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে কমেন্ট করবেন। এবার মানে স্ত্রী ডিরেক্টলি বরকে বেচেছে, এবার বর কন্টেন্ট ক্রিয়েটারদের থ্রু বউকে বেচবে, মানে সেই স্বামী স্ত্রীর কেচ্ছায় পরিণত হয়ে যাচ্ছে সৃষ্টি এবং সৃষ্টির হাজব্যান্ড, সৃষ্টির রিতাম, এদের ব্যাপারটা। কারণ রোগটাকে নিয়ে একটা ছিলই, কারণ অনেকেই বলছে যা যা ডকুমেন্ট এবং চেন্নাইয়ের ব্যাপারটা যা যা ওরা দেখিয়েছে সেটা গাইনি রিলেটেড, কেউ কেউ বলছে যে ওটা নার্ভ রিলেটেড, এবং আমার যেটুকু পার্সোনাল ধারণা যে মাথায় আঘাত লাগলে সেটা ব্রেন রিলেটেড হয়। সুতরাং আর তাছাড়া এত বড় ভয়ঙ্কর জিনিস সেটা হট করে বিনা চিকিৎসায়, কারণ চেন্নাইয়ের পর তো আর বিশেষ কিছু ওরা দেখালো না, বিনা চিকিৎসায় সুস্থ হয়ে গেল। এত বড় ভয়ঙ্কর জিনিস যেটার জন্য চুল ফেলে দিতে হলো, একটা মেয়ের চুল ফেলে দেওয়া মুখের কথা, আর সৃষ্টির ওই রকম ভালো সুন্দর চুল, কি মিষ্টি দেখতে লাগতো। তো
বুঝতে পারছো? তারপর রিকভারিটা ইজি হচ্ছে, ভগবান করুন ও সুস্থ হয়ে থাকুক। কিন্তু জিনিসটা কিরম লাগছে, সেই হিন্দি সিনেমায় যেমন দেখে না, এরকম এরকম করে তুড়ি মারলো, ঠিক সেই রকমভাবে জিনিসগুলো পাল্টে গেল, তাই না? যে এত ভয়ঙ্কর একটা রুগী, যার কথা, নিজের কথা হচ্ছে যে রিতম এখন আমার আড়ালে দর্শকদের এই ডক্টরদের সঙ্গে কিছু কথা বলে, ওদিকে রিতম বলছে ওর চোখটা নষ্ট হয়ে যাবে, বাঁদিকের অঙ্গ প্রত্যঙ্গগুলো চলে যেতে পারে, বাচ্চাটাকে শেখাচ্ছে। সব থেকে ঘৃণ্য জিনিস, মায়ের কোলে বসে বাচ্চাটা বলছে আমার মা হয়তো আর বাঁচবে না। এই জিনিসটা আমার ভয়ঙ্কর আপত্তি। শিশুদের যখন নিজেদের প্ল্যানিং এবং প্লটিং ষড়যন্ত্রের মধ্যে টেনে নিয়ে আসা হয়, তখন আমার ভয়ঙ্কর আপত্তি থাকে ব্যাপারটায়। তো যাই হোক, আপাতত আমি এইমাত্র বাইরে থেকে ফিরেছি। আমাদের আজকে এখানে বিরাট মার্কেট বসে, সেখান থেকে ফিরলাম। ফিরে এসে ওয়াইটি খুলতেই অর্ণববাবু কমেন্টটা পেলাম, আমি পেয়েছি আর কি, একজন পাঠিয়েছেন আমাকে। তো সেইটা দেখে আমার এই একটাই কথা, কাউকেই অথেন্টিক বলা যায় না। অর্ণববাবু কমেন্ট করেছেন বলেই অথেন্টিক কাউকে বলা যায় না। হ্যাঁ, এইবার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কি হবে জানো তো, এবার সাইড নেওয়া ব্যাপারটা হবে। সাইড নেওয়া মানে কেউ সৃষ্টিকে সাপোর্ট করে অর্ণবের এগেনস্টে ভিডিও করবে, আর কেউ অর্ণবকে সাপোর্ট করে সৃষ্টির এগেনস্টে ভিডিও করবে। তবে আমার দর্শক বন্ধুদের আমি অ্যাসিওর করছি, আমি শুধুমাত্র ভিডিওতে যা দেখবো তাই বলবো, এবং কমেন্টে যদি পাই কমেন্টটা তোমাদের পড়ে শোনাবো, কিন্তু সেইটার উপর আমি আমার কোনো পয়েন্ট অফ ভিউ রাখবো না। কমেন্ট তো আসতেই থাকে, বুঝতে পারছো? তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটুকুই। আপাতত অর্ণববাবুর কমেন্টটা নিয়ে আমার এইটুকুই বলা ছিল, তারপর ডিটেল ভিডিও আসছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তবে তোমরা এখন বেচারামের কাণ্ড কারখানাগুলো দেখে নিয়েছো তো নিশ্চয়ই। একটা জায়গায় বলছে এটা তো আমরা তোমার খিদিরপুর ডক থেকেও দেখতে পেতাম। হু ইজ আমরা, কারণ কি কেন বলছে এটা শোনো, ডিটেলে আমি বলবো, মানে বেচার ভিডিওটা পুরো দেখে আমি বলবো, কিন্তু আমার একটা পয়েন্ট অফ ভিউ এখান থেকে উঠে আসছে। কিছুদিন আগে টিনা ফ্ল্যাটে ছিল যখন ওর বাবার সাথে, তারপরে কি কারণে এলো, বোধহয় ওই প্রোডাকশন না কি বলে, প্রমোশনে যে জিনিসগুলো অনেকগুলো জমে গেছিলো সেইগুলো নিতে এলো, বা কোনো কারণে ওই শ্যুটটায় যাবার আগে, বোধহয় শ্যুটটায় যাবার আগে ও ফ্ল্যাট থেকে বাপের বাড়িতে ফিরে এলো, এবং ফিরে আসার পর রাত্রিরে খেতে বসেছে, ডিনারে এক জায়গায় বলছে মাংস হয়েছে, আমরাও দেখেছি, আমরাও তোমাদের মতো ভিডিওতেই দেখেছি। তারপরে ফট করে শুধরে নিয়ে বলছে আমিও দেখেছি। এখানে সেই আমরা কথাটাকে নিয়ে এরা প্রচণ্ড করেছিল, কি বলে ওটাকে, কন্ট্রোভার্সি করেছিল যে হু ইজ আমরা, তাহলে কি ফ্ল্যাটে ফোকলা ছিল? আরে না, আমরা মানে টিনার বাবার কথা বলছে, বুঝতে পারছো? গৌরবে বহুবচন অনেক সময় হয়, কিন্তু বেচারামের ক্ষেত্রে সেটা খাটে না, কারণ বেচারাম এটা কি বলছে যে তাহলে তো আমরা খিদিরপুর ডকে বসেই দেখে নিতে পারতাম, আমরা দেখতে এসছে ও একা, বুঝতে পারছো? আমরা কথাটা আসে কেন, তার মানে সঙ্গে হয়তো কেউ আছে যাকে ক্যামেরায় আনছে না, যার জন্যই আজকাল বেচারাম খাওয়াটাকে কন্টেন্ট করে না, বুঝতে পারছো তো? আগে কিন্তু খাওয়াটা ওর একটা রীতিমতো কন্টেন্ট ছিল, এখন খাওয়াটাকে কন্টেন্ট করে না। এটা আমার অনেক দিন থেকেই মনে হচ্ছে, কারণ বাড়িতে হয়তো কোনো গেস্ট আছে, হয়তো দর্শকদের অনেক কমেন্টই তো পাচ্ছি, বাড়িতে হয়তো কোনো গেস্ট আছে যাকে ক্যামেরার সামনে দেখাতে পারবে না। এবার রোজ তোমার তাকে বাদ দিয়ে খেতে বসাটা একটু দৃষ্টিকটু লাগে না? তো যাই হোক, বেচারামের ওপর এবং সৃষ্টির ওপর ডিটেল ভিডিও আসছে, এটা একটা তাৎক্ষণিক রিয়াকশান আমি তোমাদের দিলাম। আমার সঙ্গে একমত হলে ভিডিওতে তোমাদের পয়েন্ট অফ ভিউ লিখে জানিও, আর ভালো লাগলে কথা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, আমি জাস্ট ঢুকেছি এখন ঘরে, ঠিক আছে?